আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। কৈতরীর মার গল্প নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে। তো কৈতরীর মা সবসময় কৈতরীর চিন্তা করে, কিন্তু কৈতরীর মা কখনোই জানে না কৈতরীর যে একজন স্বামী আছে। আরে আপনি যে কৈতরীর নিয়ে চিন্তা করেন, কৈতরীর স্বামীরে নিয়ে চিন্তা করেন না। কৈতরীর স্বামী যদি না থাকে, কৈতরীর জীবনটা হয়ে যাবে অসহায়। কৈতরীর এই পৃথিবীতে এই কৈতরীর আর কোনো দাম থাকবে না। তাই তো কিছু কিছু শাশুড়ি আছে তার মেয়েরে নিয়ে চিন্তা করে, কখনো তার স্বামীরে নিয়ে একবারও চিন্তা করে না। তো ওই মেয়েদের, ওই শাশুড়িদের জন্যই এই মেয়েরা লাফায়া স্বামীর মাথায় উঠা যায়। স্বামীদের কথা মতো চলে না, স্বামীদের আইন মানে না, স্বামীদের নিয়মকানুন মানে না। তো মার কারণে জি নষ্ট, মার কারণে মেয়ে নষ্ট। তো আমি বলতে চাই, আপনি তার স্বামীরে যথেষ্ট পরিমাণ সম্মান করেন, তার স্বামীরে যথেষ্ট পরিমাণ ইজ্জত দেন, আপনার মেয়ে ভালো থাকবো। আর মেয়ে শুধু নষ্ট হয় একমাত্র মার কারণে। মা যদি তার মেয়েরে শাসন করে, তার মেয়েরে আইন কানুন শিখায়, এ মেয়ে কখনো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আমি দেখতেছি বর্তমানে অনেক মেয়েরাই আছে স্বামীদের মুখে মুখে তক্র করে, স্বামীদের কথার অবাধ্য যা, স্বামীদের আইন মানে না, স্বামীদের কথা মতো সে চলাফেরা করে না। সেটা হচ্ছে একমাত্র তার মায়ের দোষ। তার মায়ে যদি ছোটো থেকে তারে শিক্ষিত করে, আইন কানুন মাইনা চলার পরামর্শ দেয়, তাহলে আর এই মেয়েটা তার স্বামীর ঘরে আইসা কখনো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার এবং তার কথার বাইরে চলতে পারে না। তো আমি ওই মায়েদের বলতে চাই, আপনারা ছোটো কাল থেকে মেয়েদেরকে ইজ্জত করা শিখান, মেয়েদেরকে সম্মান করা শিখান, তাহলেই তার জীবন সুখী হবে এবং তার জীবন ভালোভাবে চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ।